আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের বিষয়টা আবারও বলে নিচ্ছি, এই গরমে আমরা কিভাবে ছাগলের পরিচর্যা করব বা কি ধরনের সতর্কতা অবলম্বন করব। আশা করি আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড পরিমাণে তাপদাহ চলছে সারা পৃথিবী জুড়েই। বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত এই অঞ্চলটাতে সবচেয়ে বেশি। দিন যত গড়াচ্ছে তাপমাত্রার পরিমাণ ততই বাড়ছে। দিনের শুরুতে কিছুটা শীতল পরিবেশ থাকলেও আস্তে আস্তে দিন যত বড় হচ্ছে ততই তাপমাত্রার পরিমাণ বাড়ছে। আর এই তাপমাত্রার কারণে খামারিদের জন্যে বা যারা একটা দুইটা ছাগল পালন করেন তাদের জন্যেও অনেক সমস্যার তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো আমাদের প্রতি মুহূর্তে কোনো না কোনো সংকটের তৈরি করছে। আসুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সর্বপ্রথমে দিনের শুরুতে অর্থাৎ অনেক সকাল সকাল ছাগলগুলোকে ঘর থেকে বের করতে হবে এবং ছায়াযুক্ত খোলামেলা একটা পরিবেশে ওদেরকে রাখতে হবে, যেখানে যথেষ্ট পরিমাণে আলো এবং বাতাস চলাচল করতে পারে। অনেক সকাল সকাল বের করার ফলে সকালের যে বাতাস, এই বাতাসটা ওদের শরীরে লাগবে, এতে ওদের শরীরটা অনেকটা সুস্থ থাকবে। আপনি ঘর থেকে বের করে দেখেন, ওরা মাটিতে কিন্তু ওই মুহূর্তে শুয়ে থাকবে, কেননা মাটিটা তখন অনেকটা ঠান্ডা থাকে বলে ওরা ঠান্ডাকে পছন্দ করেই মাটি আঁচড়ে আঁচড়ে, অর্থাৎ পা দিয়ে বা খুর দিয়ে মাটি আঁচড়ানোর চেষ্টা করছে এবং সেখানে কিন্তু তারা শুয়ে পড়বে। যদিও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওদের মাটিতে শুয়ে থাকার প্রবণতাটাও কমে আসবে, খাদ্য গ্রহণের প্রবণতাও কমে আসবে। এটা প্র্যাকটিক্যালি আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। দ্বিতীয়ত, আপনারা এই মুহূর্তে কোনো অবস্থাতেই ছাগলকে রোদে নেবেন না। যদি কোনো কারণে বা আপনার চারণভূমিতে নিতেই হয়, খুব সকাল সকাল ওদেরকে চারণভূমিতে নিয়ে যাবেন এবং 9টা থেকে 9:30টার মধ্যে আবার চারণভূমি থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং একটা সুন্দর ঠান্ডা শীতল জায়গা বা ছায়াযুক্ত জায়গা, যেখানে আলো বাতাসের যথেষ্ট সরবরাহ বা প্রবাহ রয়েছে, এমন একটি জায়গাতে ওদেরকে রাখতে হবে এবং আপনাকে যথেষ্ট পরিমাণে কাঁচা ঘাস ওদেরকে সরবরাহ করতে হবে। এতে করে ওদের যেমন ক্ষিধার বা পুষ্টির অভাব পূরণ হবে, তেমনি কাঁচা ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, যা তাদের তৃষ্ণা বা ডিহাইড্রেশনের যে প্রবণতা থাকে সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। আমি আমার সবগুলো ভিডিওতেই কম বেশি ঘাসের প্রয়োজনীয়তা উল্লেখ করেছি। আপনারা অবশ্যই আমার আগের ভিডিও থেকে জানবেন যে একজন খামারির জন্য ঘাস কত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষাকাল এবং গ্রীষ্মকাল, এই দুটো সময়ে ঘাসের প্রচণ্ড প্রয়োজন অনুভব হয় একটি খামারে। গ্রীষ্মকালে যেহেতু প্রচণ্ড তাপ থাকে, অনেক গরম থাকে, তাই আপনাকে কাঁচা ঘাস ব্যবহার করতে হবে তাদের স্বাস্থ্য ঠিক রাখতে। এক্ষেত্রে আপনি চাষকৃত ঘাস ব্যবহার করতে পারেন বা মাঠে বা বিল থেকে আপনারা ঘাস সংগ্রহ করে সেই ঘাসটাকেও সরবরাহ করতে পারেন। গ্রীষ্মকালের এই সময়টাতে কোনোভাবেই ছাগলকে রোদে নেবেন না। রোদে যদি আপনি নেন, সেই ক্ষেত্রে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকবে, এমনকি ছাগলের পাতলা পায়খানা হতে পারে, যা ছাগলকে দুর্বল করবে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখেও নিয়ে যেতে পারে। আমি যেহেতু চাই না কোনো খামারি, সে বড় হোক বা ক্ষুদ্র খামারিই হোক,
কেউ যেন কোনোভাবেই তার খামার জগতে ক্ষতির সম্মুখীন বা ক্ষতির শিকার না হয়, এজন্যই আমার এই প্রচেষ্টা। গ্রীষ্মের এই সময়টাতে ছাগলকে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করবেন। ছাগল যদিও পানি একটু কম খেতে চায়, তবে একটু টেকনিক করলেই কিন্তু আপনি ছাগলকে পানি খাওয়াতে সক্ষম হবেন। এক্ষেত্রে পানিতে চিটা গুড় কিংবা ভালো গুড় যেটাই হোক না কেন, আপনি যদি খানিকটা মিশিয়ে দেন, একটু লবণ দেন, তাহলে অবশ্যই ছাগল সে পানিটা খাবে। কেননা গুড়টা মিষ্টি জাতীয় এবং ছাগল এই মিষ্টি পানিটা পছন্দ করে। সে পানি অপছন্দ করে থাকলেও এই পানিটা অল্প অল্প করে খেতে খেতে কিন্তু একসময় অভ্যস্ত হয়ে যাবে। ছাগলকে পানি খাওয়ানোর এটা একটি টেকনিক। এ সময় ছাগলকে ওর স্যালাইন, সেটা মানুষের হোক বা ভেটেরিনারি ঔষধের দোকানে যে সমস্ত স্যালাইনগুলো পাওয়া যায়, সে স্যালাইনগুলোই হোক, খাওয়ানো অনেক ভালো একটি কাজ। এতে করে তাদের শরীর হাইড্রেট থাকবে এবং তারা ডিহাইড্রেট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তাতে আপনিও বড় মাপের সংকট থেকে রক্ষা পেতে পারেন। গ্রীষ্মের এই সময়টাতে ছাগল ডিহাইড্রেট হচ্ছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি খেয়াল করলে দেখবেন যে ছাগল প্রথমে নরম পায়খানা করছে, অনেকটা গরুর গোবরের মতো। তারপরে আস্তে আস্তে সেটা পাতলা পায়খানাতে রূপান্তরিত হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাথমিক অবস্থায় স্যালাইন খাওয়াতে হবে এবং পরবর্তীতে যদি আরও জটিল আকার ধারণ করতে যায়, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে শুরুতেই যখন আপনি দেখছেন যে ছাগলের পায়খানাটা নরম হচ্ছে, আপনি সে সময় যদি মার্বোভেট ট্যাবলেট, একটি ট্যাবলেট 3 ভাগে ভাগ করে প্রতিদিন 1 ভাগ আপনি খাওয়াতে পারেন, তাতে ছাগলের পায়খানাটা ঠিক হয়ে আসবে। এরপরেও যদি না হয়, আপনি একটি রেনামাইসিন ট্যাবলেট 2 ভাগ করে তাদেরকে সকাল বিকাল খাওয়াতে পারেন। এছাড়াও আপনি যদি চান, আপনি মেট্রো, ফ্লাজিল এই জাতীয় ঔষধগুলো ছাগলকে দিতে পারেন, তাতেও আপনার উপকারে আসবে। তবে ঔষধ ব্যবহারের পূর্বে আপনি যদি সতর্ক থাকেন, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন আর হতে পারে না। সপ্তাহে অন্তত 1 দিন ছাগলকে গোসল করিয়ে দিন। এতে ওর শরীরের তাপমাত্রা যেমন ঠিক থাকবে, ও একটু স্বস্তিতেও থাকবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনোভাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।